তো কমেন্টসটা ছিল এমন, ম্যাডাম আমার ওষুধ দরকার, আমার বয়স 48, আমি বিবাহিত, আমার সমস্যা হলো আমি এখন 1 মিনিট থাকতে পারি না, আমার বীর্য পাতলা, শরীর গরম হতে হতে মাথার মধ্যে বীর্য চলে আসে, অর্থাৎ লিঙ্গের মাথায় বীর্য চলে আসে, লিঙ্গ আগের থেকে অনেক ছোট হয়ে গেছে, শক্ত হয় না, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, কাজ হয় না, এখন আপনি পরামর্শ দেন এবং ওষুধ কিভাবে দেবেন তা বলুন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে কমেন্টস করছেন, যে কমেন্টসগুলো অনেকেই করে থাকে এবং যৌন অক্ষমতার রোগীদের একই রকম সমস্যা থেকে থাকে। এই জন্য আজকে কমেন্টসে রিফ্লেক্ট করলাম, সবাই জানতে পারে, বুঝতে পারে। এই জন্য এই শুভাকাঙ্ক্ষী যেভাবে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, ওষুধ চেয়েছেন, ঠিক একইভাবে অধিকাংশ পুরুষই আমাকে কমেন্ট করে থাকে, জানতে চায় এবং ওষুধ নিতে চায়। তো এখন যেটা হলো যে 1 মিনিট থাকে না, বীর্য পাতলা হয়ে গেছে। আসলে যেটা পাতলা হয়ে গেছে, শরীর গরম হতে হতে বীর্য চলে আসে, লিঙ্গ আগের থেকে অনেক ছোট হয়ে গেছে, শক্ত হয় না। বিষয়টি হলো যে এই যে লিঙ্গ ছোট হয়ে গেছে এবং শক্ত হয় না, এটার কারণ হলো লিঙ্গের মধ্যে কিন্তু কোনো হাড় নেই, আছে শুধু মাংস এবং রক্তনালী। এই রক্তনালীর ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে, লিঙ্গ তত বড় হবে, মোটা হবে, শক্ত হবে। তো এখন যৌবনের শুরুতে এই পুরুষেরা অর্থাৎ যুবকেরা, ছেলেরা হস্তমৈথুন করে থাকে। তো একটা সময় এটা অভ্যাসে পরিণত হয়, ছাড়তে পারে না, তো নেশায় পরিণত হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে করতে থাকে। তখন কি হয়, লিঙ্গের ভিতর যে রক্তনালী সেটা তো প্রসারিত অবস্থায় থাকে, যার কারণে রক্ত চলাচল করে বা সঞ্চালিত হয়। তো এই হস্তমৈথুন করার কারণে, প্রেসার ক্রিয়েট করে করার কারণে কি হয়, শিরাগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে লিঙ্গের ভিতর দিয়ে রক্ত চলাচল করতে বাধাগ্রস্ত হয় এবং সঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না, যে কারণে লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, চিকন হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে লিঙ্গ বাঁকা হয়ে যায়, কারণ ব্লাড সার্কুলেশনটা সঠিক মতো না হওয়ার কারণে এবং হস্তমৈথুনটা নিয়মিত নেশায় পরিণত হওয়ার কারণে, অধিক পরিমাণে করার কারণে, দীর্ঘদিন করার কারণে লিঙ্গ এক সাইডে বাঁকা হয়ে যায়। অনেক সময় কিন্তু পেনিস ডিজিজও হয়ে যায়, অর্থাৎ ব্লাড সার্কুলেশন যদি সঠিক মতো না করতে পারে, কোনো কারণে যদি হস্তমৈথুন করতে গিয়ে অথবা যে কোনো কারণে যদি ওখানে লিঙ্গে আঘাত লাগে, তখন সেখানে একটা টিউমার মতো হয়ে যায়, যে কারণে লিঙ্গ রক্ত চলাচল করতে বাধাগ্রস্ত হয়, পেনিস ডিজিজও হয়ে যায়, লিঙ্গ বাঁকা হয়ে যায়। তো এই কারণে লিঙ্গ শক্ত হয় না, বড় হয় না। লিঙ্গ কিন্তু পুরুষের বড় হয় 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত, আর মোটা হয় 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। তো এই সময় যদি হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন করে থাকে, তাহলে কি হয়, এই লিঙ্গের খর্বতা চলে আসে, ব্লাড সার্কুলেশন কমে যায়, তখন লিঙ্গের উত্থানজনিত সমস্যা হয়, যেটাকে ইংরেজিতে বলে ইরেকটাল ডিসফাংশন। তো এখন এটা সমাধান করতে হলে কি করতে হবে, অবশ্যই যে কারণে সমস্যা হয়েছে কারণগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে কিছু খাবার আছে, যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, অর্গানিক নারকেল তেল এবং তরমুজ, ঝিনুক, ঝিনুক যেটা থাকে, ঝিনুকের ভিতরে যে অংশটা থাকে, এটা রান্না করেও খাওয়া যেতে পারে, কাঁচাও খাওয়া যেতে পারে। তো অ্যাসপারাগাস গাছ, এইগুলা খেলে লিঙ্গ ব্লাড সার্কুলেশনটা সঠিক মতো হয়ে যায় এবং পূর্বের অবস্থায় ফিরে আসে। পাশাপাশি অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে
একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু লিঙ্গের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। আরেকটা প্রশ্ন করেছেন যে লিঙ্গ খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং মানে একটু সবাসে গেলেই খুব দ্রুত লিঙ্গের মাথায় বীর্য চলে আসে। এটাকে কি বলে? প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। তো এটা হয়ে থাকে যৌন অক্ষমতা হলে। আর যৌন অক্ষমতা, প্রিমেচিউর ইজাকুলেশন যৌন অক্ষমতার একটা পার্ট। সাধারণত পুরুষের যে সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এই হরমোন যদি কমে যায় তাহলে প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হয়। তো এগুলোরও কারণ ওইগুলা যে হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ এবং এর পরে গিয়ে দেখা যায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল ইত্যাদি যদি কন্ট্রোলে না থাকে তখন এই উত্থানজনিত সমস্যা হয়ে থাকে এবং দ্রুত বীর্যপাত হয়ে থাকে। যে শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন ওনার বয়স কিন্তু 48 বছর। সাধারণত 30-এর পরে গিয়ে পুরুষের সেক্স হরমোন কমতে থাকে, তখন যৌন অক্ষমতা চলে আসে। আরেকটা হলো যে একটু চিন্তা ভাবনা করলে, সহবাসে গেলে লিঙ্গের মাথায় বীর্য চলে আসে। অধিকাংশ পুরুষ যখন সেক্স উত্তেজনা আসে নিজেকে কন্ট্রোল করতে পারে না, বেশি এক্সাইটেড হয়ে যায়, যে কারণে দেখা যায় যে স্ত্রীর যোনি স্পর্শ মাত্র, ভিতরে ইন করা মাত্রই দেখা যায় যে বীর্যপাত হয়ে যায়। তাহলে এই এক্সাইটেড হওয়া যাবে না, দ্রুত তাড়াহুড়ো করা যাবে না, আস্তে ধীরে সুন্দরভাবে সহবাসে যাইতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। কারণ স্ত্রী তো অন্যের না, অন্যের কাছে তো আপনি জানেন, নিজের স্ত্রীর কাছেই তো গেছেন, সে তো আর চলে যাবে না। সে তো ধীর স্থিরভাবে সুন্দরভাবে নিজের মনকে কন্ট্রোল করে সহবাসে লিপ্ত থাকতে হবে এবং অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার কি করবেন? কিছু পরীক্ষা দিবেন, যেমন ডায়াবেটিস পরীক্ষা দিবেন, বিশেষ করে হরমোন পরীক্ষা দিবেন। এই হরমোন পরীক্ষা করলে, টেস্টোস্টেরন হরমোন পরীক্ষা করলে বোঝা যাবে যে হরমোনের মাত্রা কত পয়েন্ট আছে। তার উপর ভিত্তি করে চিকিৎসা দিলে অবশ্যই যৌন অক্ষমতা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। আর যৌন অক্ষমতার মধ্যে কিন্তু দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা, সে তো সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একজন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর শুভাকাঙ্ক্ষী বলেছেন যে আমি তাকে ওষুধ দিব, কিভাবে দিব? তো যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়, শুভাকাঙ্ক্ষী সহ অন্যান্য পেশেন্টদের বলছি, যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, ভিডিওর স্ক্রিনে লাস্টে 58 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন, আমি ইনশাল্লাহ আপনাদের সুন্দর একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।